বর্তমানের আইনশৃঙ্খলা পরিস্থিতি আওয়ামী লীগ আমলের চেয়েও খারাপ বলে অভিযোগ শিক্ষার্থীদের। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করার আহ্বানও তাদের। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানায় তিতুমির, ইডেন ও ব্র্যাক সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাহিন আরাফাতের রিপোর্ট। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর মাঠে পুলিশের নির্লিপ্ততার সুযোগে ছিনতাই, ডাকাতি, খুন, ধর্ষণ ঘটেছে প্রায়ই। সম্প্রতি চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানিও ঘটেছে। এমন পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গত ৭২ ঘন্টায় ১৭টি সহ শুধু জানুয়ারি মাসেই ২ শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে জানিয়ে এসব ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানায় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে আমরা এই বিষয়টা নিয়ে নিশ্চিত হতে পারি না যে আমরা বাসায় পৌঁছাতে পারবো কিনা। রাজশাহীগামী একটি বাসে দেখলাম আমরা নারী নিপীড়নের ঘটনা ঘটলো। আমরা দেখলাম মাদ্রাসায়, স্কুলে, কলেজে, ক্যাম্পাসে আমাদের কোথাও নারীরা সেফ না। তাহলে আমরা বলতে চাই এই যে নতুন ব্যবস্থা, নতুন বন্দোবস্তের কথা আমরা বলছি, সত্যি কি আমরা নারীদের জন্য নতুন বন্দোবস্ত গড়ে তুলতে পেরেছি কিনা? ১৭টির বেশি ধর্ষণের ঘটনা উঠে এসেছে। রাষ্ট্র সেই সকল ধর্ষকের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। নারীরা চেয়েছিল নিরাপদ রাষ্ট্র। ৫ আগস্টের পরে অনেকগুলো নতুন নতুন শব্দ শুনেছেন। আমরা সংস্কার আনবো, নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত, নতুন নেতৃত্ব, অনেক ধরনের খুব দারুণ দারুণ শব্দ শুনেছেন। এই শব্দগুলো আমরা যেমন শুনেছি, কিন্তু এখানে নারীর রেসপেক্ট কোথায়, নারীর নিরাপত্তা কোথায়? অরাজক পরিস্থিতির জন্য পুলিশ ও প্রশাসনের নির্বিকার ভূমিকাকে দায়ী করে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান তাদের। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানায় কেউ কেউ। তারা অবহেলা করে, দেশের চাঁদাবাজি চলে, দেশের দর্শন আগের মতো চলে, তাহলে এই ছাত্র জনতা এই স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে দাঁড়াবে। এত গুলি ছড়িয়ে কোনো লাভ নেই। আমরা বলতে চাই স্পষ্ট ভাষায়, দর্শকের শাস্তি আপনারা স্পষ্ট জায়গায়, মুক্ত জায়গায় দিন, যেখানে সাধারণ জনতা দেখে শিক্ষা নিতে পারে। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর সংস্কার এবং ৪খ সংশোধন করে শাস্তি হিসেবে একমাত্র মৃত্যুদণ্ড নির্ধারণ করতে আগামী ২৪ ঘন্টার মধ্যে মেনে নেওয়া না হয়, তাহলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য ইনশাআল্লাহ নেমে যাব। নতুন বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ তৈরির আহ্বান শিক্ষার্থীদের। মাহিন আরাফাত, RTV, ঢাকা।